বন্ধুরা, আজকের গল্প টুনি ছানার প্রতিশোধ। দূরের একটি জঙ্গলে টুনি তার দুই ছানা নিয়ে বসবাস করত। আর টুনিটি ছিল খুব গরিব, তাই একটি গাছের ডালেই বসবাস করত। আর তার পাশের গ্রামেই একটি শিয়াল ছিল, আর শিয়ালটি ছিল খুব দুষ্ট। সে টুনির ছানাকে খেতে চাইতো। একদিন টুনি উঠতে উঠতে খাবারের জন্য বের হয়। পুরো জঙ্গল ঘুরে একটি কলা গাছ দেখতে পায়, আর সেখান থেকে সে একটি কলা নিয়ে সে তার বাসায় ফিরে। কলা নিয়ে যাওয়ার সময় শিয়াল তাকে দেখতেছিল আর বলতেছিল, টুনি কলা নিয়ে কোথায় যায়? যাই আমি গিয়ে দেখি। তখন শিয়াল গিয়ে দেখে টুনি একটি গাছের ডালে তার দুই ছানা নিয়ে বসবাস করে। তখন শিয়াল বলে, টুনি, তোর ছানাকে আমাকে দে, আমি তোর ছানাগুলোকে খেয়ে ফেলবো। তখন টুনি বলে, না, আমি দেব না। তারপর শিয়াল সেখান থেকে চলে যায়। আর টুনি একদিন তার দুই ছানা নিয়ে ঘুরতে বের হয় আর খুব আনন্দ করছিল। পরের দিন সে বাসা থেকে বের হয়, আর বের হয়ে খাবার খোঁজার জন্য জঙ্গলের দিকে চলে যায়। আর তখন তার বাসায় খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে তার গাছের বাসাটি ভেঙে যায়, আর সেখান থেকে একটি ছানা পড়ে যায়, আর শিয়াল তাকে খেয়ে ফেলে। শিয়াল ছানাটিকে খেয়ে সেখান থেকে চলে যায়। তখন টুনি তার বাসায় আসে, আর এসে দেখে তার ছানাটি নেই। আর সে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি এসব সহ্য করব না। বনের রাজা সিংহের কাছে চলে যাব, আর তাকে গিয়ে সব কথা খুলে বলবো। সে শিয়ালকে উচিত শিক্ষা দেবে। তারপর টুনি সে সিংহের বাসায় যায় আর গিয়ে সব কথা খুলে বলে। তখন সিংহ সেই শিয়ালের বাসার দিকে যেতে থাকে। যেতে যেতে বলছিল টুনির সাথে খুব খারাপ হয়েছে। তখন সিংহ শিয়ালকে প্রশ্ন করে, তুমি টুনির ছানাকে কেন খেয়েছো? তুমি জানো না টুনি খুব গরিব, সে একটি গাছের ডালেই বসবাস করত, আর তুমি তার ছানাকেই কেন খেলে? তোমাকে তো উচিত শিক্ষা দিতে হবে। তখন শিয়াল বলে, আমাকে ছেড়ে দাও, এবারের মতো আমি আর এরকম ভুল করব না। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।